আজকে ক্লাস 10-এর আয়তঘন চ্যাপ্টার থেকে আমরা 3টে অঙ্ক বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমে আমরা 14 নাম্বার অঙ্কটা আলোচনা করব। সেখানে কি বলা আছে, চাঁদমারি রাস্তাটি উঁচু করতে হবে, তাই রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তঘনাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 14 মিটার এবং 8 মিটার হয় এবং রাস্তাটি তৈরি করতে মোট 2520 ঘনমিটার মাটি লেগে থাকে, তবে গর্তের গভীরতা হিসাব করে লিখি। তবে প্রতিটি গর্তের গভীরতা হিসাব করে লিখি। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি অঙ্কতে কি চেয়েছে, কি বার করতে হবে। ঠিক আছে, ধরো গর্তগুলো এরকম গর্ত, এখানে এক্স্যাক্টলি 30টা গর্ত নেই, তো বোঝার সুবিধার্থে এখানে দেখিয়েছি। ধরো এখানে 30টা গর্ত আছে, এমন গর্ত খোঁড়া হয়েছে আয়তঘন, যেগুলো দেখতে আয়তঘনের মতো দেখতে পাচ্ছ। প্রতিটা গর্তই দেখতে পাচ্ছ আয়তঘনকের মতো। ঠিক আছে, আয়তঘনের মতো। তাহলে এখান থেকে আমরা 30টা এমন গর্ত খুঁড়েছি। এখানে বলছে এই যে গর্ত থেকে মাটি তুললাম, তুলে এই রাস্তাতে এমন আমরা ফেললাম মাটিটা। ঠিক আছে, এবার গর্তগুলো ধরো এমন গর্ত আছে। গর্ত বলছে কি, একটা দৈর্ঘ্য 14, প্রস্থ 8 এবং উচ্চতা আমরা জানি না, এটাই বলেছে। মানে গর্তের গভীরতা, এখানে উচ্চতা মানে গর্তের গভীরতা কথা বলা হয়েছে। এবং প্রতিটা গর্তকে ধরো এই যে গর্তটাকে আমরা কেটে এখানে দেখাবার চেষ্টা করেছি। ঠিক আছে, প্রতিটা গর্ত এমন, এখান থেকে মাটি তোলা হয়েছে। ঠিক আছে, যে আমরা সমস্যা সমাধান করতে গিয়ে প্রথমে দেখতে হবে কি নির্ণয় করতে হবে, তারপর সেটা গাণিতিক ভাষায় লিখতে হবে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি গর্তের গভীরতা বার করতে বলেছে। আচ্ছা, গর্তের গভীরতা এবার গাণিতিক ভাষায় লিখি। গর্তের গভীরতাকে আমরা এক্স ধরে নিলাম, এক্স মিটার। মিটার কেন ধরলাম, এখানে অন্য এককগুলো মিটার দেওয়া আছে। ঠিক আছে, তাই জন্য আমরা মিটার ধরেছি, এক্স মিটার ধরলাম। আচ্ছা আচ্ছা, এবার ভাবতে হবে রাস্তাটা আমরা কিভাবে ভরাট করেছি। দেখো রাস্তাটা কীভাবে ভরাট করেছি, 30টা গর্ত থেকে মাটি থেকে ভরাট করেছি। আচ্ছা তোমরা বলো, মাটি কি নতুন করে তৈরি হয়েছে না না নতুন করে তৈরি হয়নি? আসলে ভেবে দেখো, তোমরা বুঝতে পারবে যে ব্যবহৃত মাটিটা 30টা গর্ত থেকে রাস্তায় ব্যবহৃত মাটি 30টা গর্ত থেকে মাটির সমান। অর্থাৎ যে এই যে মাটিটা, এই যে মাটির পরিমাণ, এখানে যে এই যে 30টা গর্ত এখানে আছে, তার মাটির সঙ্গে সেম, কোনো মাটি নষ্ট হয়নি। মানে ধরো এখানে এবার বলছে কত রাস্তায় কত মাটি লেগেছে, যে রাস্তা তৈরি করতে 2520 ঘনমিটার মাটি লেগেছে। আচ্ছা, এইখানে তুলে ধরো এই যে সব মাটিগুলো তুলে এক জায়গায় জড়ো করলাম, জড়ো করে এখানে রাখলাম, তারপর এখান থেকে রাস্তায় ফিল আপ করেছি। ধরো এখানে সব কটা ছোটো ছোটো মানে গর্ত খুঁড়ে এখানে রাখলাম, তাহলে এখানে কত মাটি আছে, 2520, এইটাই রাস্তায় ফেলা হয়েছে। তো এই মাটিটা কার সঙ্গে সেম, এরকম এটা ছোটো ছোটো যে গর্ত খুঁড়েছে, এটা ছোটো ছোটো গর্তের কথা বলা হয়েছে। এই ছোটো ছোটো 30টা গর্তের সঙ্গে সেম, যে মোট মাটি এটা, যে এরকম গর্ত এরা এই যে গর্তগুলোর ছোটো ছোটো গর্তের কথা এখানে লিখেছি বা ছবি এঁকেছি। এই যে ছবি এরকম 30টা, এরকম 30টা আর কি, মানে গর্ত থেকে মাটি এখানে আমি ফেলে এটাকে 2520 মিটার ঘনমিটার আর কি মাটি হয়েছে, এবং এইটাকেই আমরা রাস্তায় ফেলেছি। তাহলে দেখো এর আয়তন আর এরকম 30টা গর্তের আয়তনের সঙ্গে সেম হবে। এই যে 30টা গর্তের আয়তন মাটি, যে এরকম এই একটা গর্তের মাটি এখানে ফেলা, এই একটা গর্তের মাটি এটা, তাহলে এরকম 30টা গর্তের মাটি আর এটার সঙ্গে সেম হবে। তাহলে এটা মানে কত, 2520, এইটা মানে কত, এটা মানে কত বলো, 30 গুণ এর এর আয়তন কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে,
তাই দৈর্ঘ্য, প্রস্থ আর এটা হচ্ছে উচ্চতা, তিনটে গুণ করেছি, তাহলে এটা সেম, কারণ এটা 25-20 দেওয়াই আছে, আর এটা 30 আছে, আর এইটার আয়তন আমি লিখেছি এটা। এবার এখানে দেখো, তাহলে এখান থেকে এইচ বার করেছি, এইচ মানে যদি এটা এপারে আসে তখন এটা নিচে চলে আসবে, 30, 8 আর 14 নিচে চলে আসবে। নিচে আসলে আমরা ক্যালকুলেশন করে সিম্পলিফিকেশান করে আমরা পাবো এইচ সমান 3/4। বা 3/4কে আমি যদি দশমিকে লিখি, দশমিক ভগ্নাংশে লিখি, তাহলে আমরা পাবো 0.75 মিটার। এই মিটারটা বলাটা এখানে ভুল হচ্ছে, এইচ হচ্ছে 0.75, উচ্চতা হচ্ছে এখানে এইচ মিটার ধরেছি, তাহলে 0.75, এইচ হচ্ছে 0.75 এবং গভীরতা হচ্ছে 0.75 মিটার, কারণ এইচ মিটার মানে কি 0.75 মিটার। ঠিক আছে, অঙ্কটা এখানে শেষ। এবার ছবিতে তো আমরা বুঝিয়েছি, এবার আমরা পরীক্ষায় কীভাবে লিখব সেটা একটু আলোচনা করে দিই। ধরি প্রতিটা গর্তের গভীরতা এক্স মিটার। এখন দেখতে পাচ্ছি যে 30টি গর্তের মাটির আয়তন সমান হবে রাস্তার মাটির মোট আয়তনের। ঠিক আছে, দেখো এটা 30টা গর্তের আয়তন, এটা মাটির মোট আয়তন। এখান থেকে আমরা এই সলভ করলে আমরা পেয়ে যাব এইচ সমান 0.75, অতএব প্রতিটা গর্তের গভীরতা 0.75 মিটার। আচ্ছা, এবার আশা করি তোমরা বুঝতে পেরেছ যে প্রবলেমটা কি। এবার দ্বিতীয় সমস্যাটা হচ্ছে প্রবলেম নাম্বার 15। সেখানে কি বলছে, এর ঘনক আকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে এর সমান মাপে 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসাব করে লিখি। ঠিক আছে, দেখো এখানে টাইপিংয়ের সময় এখানে বাংলা লেখা হয়ে গেছে, তোমরা এটা ইংলিশে ভেবে নেবে। ঠিক আছে, আচ্ছা এখানে কি বলছে, প্রথমে আমরা সমস্যাটাকে বোঝার চেষ্টা করি। কি বলছে, একটা ঘনকাকৃতি চৌবাচ্চা আছে, সেখান থেকে 64 বালতি, পুরো জলপূর্ণ আছে, এখান থেকে 64 বালতি জল তুলে নিলাম, তুলে নেওয়ার পর 1/3 জলপূর্ণ থাকে। চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে, দেখো এটা প্রত্যেকটা ধার হচ্ছে 1.2 মিটার, সবগুলো 1.2 সবগুলো ধারের দৈর্ঘ্য 1.2 মিটার। বলছে প্রতি বালতিতে কত লিটার জল ধরে সেটা আমাকে হিসাব করে বার করতে হবে। আচ্ছা, ধরো চৌবাচ্চা এখানে জলপূর্ণ আছে, ধরো এরকম বালতি করে এরকম 64 বালতি জল এখান থেকে তুলে নিলাম। তুলে নেওয়ার পর কী অবস্থা হচ্ছে সেটা আমি ওটা দেখার চেষ্টা করি। তুলে নেওয়ার পর এইখানে ধরো এতটা জল আছে, এতটা জল খালি আছে, এই লাল যে অংশটা এটা হচ্ছে জল তুলে নিয়েছি, আর এখন জল এখানে আছে যতটা আছে, তাহলে এই যে লাল অংশের যে আয়তনটা 64 বালতি জলের আয়তনের সমান হবে। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি 1 বালতি জলের আয়তন বার করতে হবে। আচ্ছা, যেটা বার করতে হবে সেটা আমরা গাণিতিক ভাষায় লিখলাম। ধরি 1 বালতি জলের আয়তন x ঘনমিটার। ঠিক আছে, আচ্ছা তোমরা বলো তো, জল কি নষ্ট হয়েছে বা নতুন করে সৃষ্টি হয়েছে? সহজে বলা যায় নষ্ট বা সৃষ্টি হয়নি, শুধু জল তার জায়গা চৌবাচ্চা থেকে বালতিতে চেঞ্জ করেছে, এটাই সংকেত সমস্যাটি সমাধানের। তাহলে আমরা বলতে পারি যে চৌবাচ্চার খালি অংশের জল সমান 64 বালতি জল, তাই তো? চৌবাচ্চার যে খালি অংশ মানে রেড, এই যে রেড পার্টের জলটা এরকম 64টা বালতি জলের সমান। আচ্ছা, রেড পার্টটা মানে কি, এই যে ব্লু পার্টটা যে জল আছে সেটা বলছে 1/3, তাহলে এইটা হচ্ছে 2/3। তাহলে এখানে ধরো এইটা মানে কি, এইটা রেড পার্টটা তো হচ্ছে বলা নেই, এই যে জলেরটা বলা আছে 1/3, পুরোটা তো 1, এই যে পুরো জলটা হচ্ছে 1, মানে পুরো ঘনকের মধ্যে 1 অংশ জল আছে, তার থেকে আমি যদি ব্লুটা বাদ দিই মানে 1/3 বাদ দিই, আসলে সেটা 2/3 হয়ে যাবে, তাই তো? তা রেডটা হচ্ছে 2/3, এটা 1 থেকে 1/3 যদি বাদ দিই মানে জলটা বাদ দিই, 1 থেকে পুরোটা 1 আছে, পুরোটা 1, তার থেকে জল মানে 1/3 বাদ দিলাম, তাহলে 1 - 1/3 = 2/3, এই 2/3টা হচ্ছে রেড। ঠিক আছে, মানে পুরো চৌবাচ্চার 2/3 অংশটা হচ্ছে রেড, আর 1/3 অংশ হচ্ছে ব্লু, মানে যেটা জল। ঠিক আছে,
এর আমার হচ্ছে জলটা কি সঙ্গে সমান, রেটের সঙ্গে সমান। রেটটা কি পুরোটা 2/3 সমান, এইটা হচ্ছে 2/3 উপরের পার্টটা, আর নিচের পার্টটা হচ্ছে 1/3। তাহলে এই যে এটা হচ্ছে মানে পুরো চৌবাচ্চার 2/3 মানে হচ্ছে 64 বালতি জল। এবার 2/3 এর মানে কি, এর আয়তন কি, এর আয়তন হচ্ছে ঘনকের আয়তনের ফর্মুলা কি, ধারের কিউব। তাহলে 1.2 1.2 1.2, আর এইটার আয়তন কত, এক্স, 64 এক্সের সমান সমান। এখান থেকে আমরা এক্স এর মান কাটাকুটি ক্যালকুলেশন করে আমরা বার করলাম, যে পেলাম 0.00018, এক্স ইকুয়াল টু 0.018। এবার বলছে এইটা হচ্ছে এত ঘন মিটারে বার হলো, এটা আমি লিটারে বার করতে বলেছি আমাকে, কত লিটার জল ধরে। এটা বলছি 1 ঘনমিটার ইকুয়াল টু 1000 লিটার। আমরা জানি 1 ঘনমিটার মানে 1000 লিটার। তাহলে এত ঘনমিটার মানে এত দিয়ে গুণ করলাম, গুণ করে আমি 18 লিটার পেলাম। তাহলে প্রতিটা বালতিতে 18 লিটার জল ধরে। ঠিক আছে, আচ্ছা তাহলে পরীক্ষায় কীভাবে লিখব, ধরি প্রতি বালতিতে জল ধরে x ঘনমিটার। এখন জল তোলার পরে চৌবাচ্চার খালি অংশের আয়তন 64 বালতি জলের আয়তনের, ঠিক আছে, এটা সমান 64 বালতি জলের আয়তন, এটা প্রথম লাইন। ঠিক আছে, এটা এটা কন্টিনিউয়েশন না, এটা প্রথম লাইন হয়ে গেল। তার দ্বিতীয়টা বলছে, দ্বিতীয়টা কি বলছে, এটা মানে কি, এটা মানে এখানে ইমপ্লাই চিহ্ন দেবে, এটা মানে হচ্ছে যে এই খালি অংশের আয়তন মানে কি, চৌবাচ্চার 2/3 চৌবাচ্চার 2/3 খালি অংশ মানে কি, চৌবাচ্চার 2/3। এবার চৌবাচ্চার 2/3 আয়তন মানে 64 বালতি জলের আয়তন। এই 2/3 মানে কি, চৌবাচ্চার মোট আয়তন এইটা, তার 2/3 দিয়ে গুণ করলাম, 2/3 পেয়ে গেলাম। দিয়ে এটা মানে 64, এক বালতি, এক বালতি জলের আয়তন এক্স, 64 বালতি 64 এক্স। এখান থেকে সমাধান করে আমি এক্স এর মান পেলাম 0.018। 1 ঘনমিটার মানে 1000 লিটার। এটা আগে এগুলো বলেছি, জাস্ট পরীক্ষার জন্য যেমনভাবে লিখবে সেটা আর কি রিপিট করলাম জাস্ট, যে 0.018 ঘনমিটার মানে 18 লিটার, অর্থাৎ প্রতিটা বালতিতে 18 লিটার জল ধরে। এখানে অঙ্ক শেষ। এবার বলছে যে আর একটা সমস্যা, 16 নম্বর অঙ্ক। বলছে কি, বলছে অ্যাগ্রোস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 2.8 মিটার, 1.5 ডেসিমিটার, 2.8 ডেসিমিটার, 1.5 ডেসিমিটার, 0.9 ডেসিমিটার। একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে হিসাব করি। অ্যাগ্রোস মানে এখানে দেওয়া আছে 12 ডজন। কিন্তু যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 3.5 সেন্টিমিটার হয়, 5 সেন্টিমিটার, দৈর্ঘ্য 5 সেন্টিমিটার আর প্রস্থ 3.5 সেন্টিমিটার হয়, তবে তার উচ্চতা কত হবে হিসাব করে লিখি। প্রথমে তোমরা বলো কিসের আয়তন বার করতে হবে। দেখো এটা বার করতে হবে হচ্ছে অ্যাগ্রোস মানে হচ্ছে 12 ডজন। গ্রোস মানে 12 ডজন। তাহলে গ্রোস মানে হচ্ছে 12 ডজন। তাহলে 12 ডজন মানে ডজনের জায়গায় আবার 12 লিখতে হবে, মানে 1 ডজন মানে 12 পিস, 144 পিস। তাহলে এইভাবে আমি 144 পেয়েছি। তাহলে এরকম একটা দেশলাইয়ের এটা প্যাকেট আছে। দেখো বড়টা হচ্ছে প্যাকেট আর ছোটোটা হচ্ছে বক্স। যেখানে বাক্স বলছে, বাক্সগুলো বলছে ছোটো ছোটোগুলো, আর এটা হচ্ছে পুরো প্যাকেট। যে পুরো প্যাকেটের এগুলো কনফিউশন হতে পারে এখানে। তা প্যাকেট আর বাক্স, প্যাকেট মানে হচ্ছে কোনটা, বাক্স মানে কোনটা, প্যাকেটটা মানে হচ্ছে পুরো, আর বাক্স আর হচ্ছে বক্স মানে হচ্ছে শুধুমাত্র ছোটো ছোটোগুলো এক একটা। তাহলে এখানে 144টা বক্স আছে। সেটা এটা কি বলা হয়েছে, 2.8 ডেসিমি দৈর্ঘ্য, 1.5 ডেসিমি প্রস্থ আর 0.9 ডেসিমি উচ্চতা। প্যাকেটের, এটা কিন্তু ডেসলাইয়ের বাক্সের না, এটা প্যাকেটের উচ্চতা। 100 লিটার তেল ধরবে একটি ড্রাম আছে। এবার তোমাকে বললাম সেটাই 50 বোতল দিলে সেটা ভর্তি হয়ে যাবে। 50টা বোতল দিলে মানে 50 বোতল তেল দিলে তুমি সেটা ভর্তি হয়ে যাবে। তোমাকে বললাম যে এক বোতলে কত তেল ধরবে, মানে একটি বোতলে কত তেল ধরবে, তুমি বলবে 2 লিটার। কিভাবে, তুমি বলবে 100/50, অর্থাৎ ড্রামের আয়তন ভাগ বোতলের সংখ্যা। এটা দুই পাচ্ছ, দুই তো এইভাবে পাচ্ছ, যে কীভাবে পাচ্ছি, যে মোট তেলের মানে ড্রামের আয়তনকে যদি বোতলের সংখ্যা দিয়ে ভাগ করি, যে এক বোতলে কত লিটার তেল আছে সেটা আমরা পাবো। এখানে সমস্যাটা কি, পুরো দেশলাইয়ের প্যাকেট যার মধ্যে অনেক বক্স আছে, পুরো প্যাকেট আমি বললাম কি বড়টা হচ্ছে প্যাকেট, তার মধ্যে অনেক বক্স আছে। এখন দেশলাইয়ের বক্সগুলোকে তেলের বোতল এবং পুরো বড় প্যাকেটটাকে ড্রাম ভাবলে
পুরো প্যাকেট ড্রাম ভাবলে সমস্যা দাঁড়াচ্ছে 144টি বোতল দিয়ে ড্রামটা ভর্তি করে ফেললাম। ঠিক আছে, 144 বোতল তেল দিয়ে ড্রামটা ভর্তি করে ফেললাম। তাহলে এবার বললাম যে এক বোতলে কত তেল ধরবে। তুমি বলবে ড্রামের আয়তন বাই বোতলের সংখ্যা। এখন বোতলের সংখ্যা হচ্ছে 144, কিন্তু ড্রামের আয়তন সেটা দেওয়া নেই। আচ্ছা, ড্রামের আয়তন আমরা কী ব্যবহার করি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই ব্যবহার করি। তাহলে নিশ্চয়ই সেই তথ্যটা আমার দেওয়া থাকবে, সেখানে সেটা দেওয়া আছে। 2.8, 1.5 আর 0.9 ড্রামের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে। এটা গুণ করে আমরা পাচ্ছি 3.78 ঘন ডেসিমি। এবার আমরা কি পারবো যে একটি বোতলের আয়তন কি? ড্রামের আয়তন বাই বোতলের সংখ্যা। তাহলে আমরা সেটা পাচ্ছি কি 0.02625 ঘন ডেসিমি। এবার কি বার করতে হবে? এবার বার করতে হবে একটা কাল্পনিক পরিস্থিতির কথা বলছে। কেমন? ধরো এখানে কি যেটা এখন এর গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হলো, একটা ছোট দেশলাই বাক্সে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা জানি না, শুধু আয়তন জানি। এই যে আমরা এটা বার হলো 0.2625 ঘন ডেসিমি, এর যে আয়তন বার হলো, এটার আয়তন বার হলো, সেটা কিন্তু যে মাপগুলো কি জানি না, মানে তার দৈর্ঘ্য কত, প্রস্থ কত, এটা কত, এটা কত, এটা কত, তোমরা জানতাম না। এবার বলছে যদি এর আয়তনটা জানি, যদি যদি দৈর্ঘ্যটা 5 সেন্টিমিটার এবং প্রস্থটা 3.5 সেন্টিমিটার এবং উচ্চতাটা 8 সেন্টিমিটার হয়, তাহলে উচ্চতাটা কত বার করো। তাহলে আমরা জানি কি আয়তন মানে কি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এবার আয়তন আমরা বার করে ফেলেছিলাম আগে, 0.02625 ঘন ডেসিমি। ঘন ডেসিমি মানে ডেসিমিটারে কিউব। আর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দিয়ে আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা গুণ করেছি, করে দেখো ডেসিমিটার, দেখো 1 ডেসিমিটার এত ইন্টু 1 ডেসিমিটার। ডেসিমিটার মানে কি? ডেসিমি ডেসিমি ডেসিমি, তিনবার গুণ করে ডেসিমিটার কিউব পাচ্ছি। আর 1 ডেসিমিটার মানে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার গুণ করেছি, করে আমরা এটা ফাইনালি আমরা পাচ্ছি 26.25 পাচ্ছি। যেখানে তিনটে 10-এর সঙ্গে এটা গুণ করলাম, গুণ করে আমরা 26.25 সেন্টিমিটার কিউব বা ঘন সেমি পেলাম। দেখো এটা এটা করার কারণ কি? দুদিকে একই একক থাকতে হবে। দেখো এদিকে ডেসিমি, ঘন ডেসিমি, এদিকে ঘন সেন্টিমিটার, এখানে এরকম ক্যালকুলেশন করা যাবে না, যে কোনো একটাকে অন্যতে কনভার্ট করতে হবে। করে আমরা ফাইনালি আমরা কি পাচ্ছি? 1.5, এই সমান 1.5, অতএব নির্ণয় উচ্চতা হচ্ছে 1.5 সেন্টিমিটার। এবার পরীক্ষার সময় কীভাবে লিখব? পরীক্ষার সময় লিখব কি, যে যে আমরা জানি দেশলাই বাক্সের আয়তন, একটি দেশলাই বাক্সের আয়তন মানে একটা ছোট দেশলাই বাক্স, যেটা বাক্স মানে ছোট, প্যাকেট মানে বড়, পুরো প্যাকেটের আয়তন বাই বাক্সের সংখ্যা। এবার এটা 1 নাম্বার দিলাম। এবার পুরো প্যাকেটের আয়তন বার করবো। পুরো প্যাকেটের আয়তন কি? তিনটের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা গুণ করলে আমরা পুরো প্যাকেটের আয়তনটা আমরা পেয়ে যাচ্ছি 3.78 ডেসিমিটার কিউব। পরীক্ষার সময় এমনভাবে লিখবে, পুরো অত ডিটেলস শেখার দরকার নেই, আমি শুধু বোঝাবার জন্য ওটা করেছিলাম। 3.78 ঘন ডেসিমি পেলাম। এখন এক থেকে কি পাচ্ছি, যে 3 এর আয়তন, একটি দেশলাই বাক্সের আয়তন কি, যে পুরো প্যাকেটের আয়তন হচ্ছে 3.78 ঘন ডেসিমি বাই প্যাকেটের সংখ্যা, মানে বাক্সের সংখ্যা, দেশলাই বাক্সের সংখ্যা 144। এটাকে যদি তুমি সরল করো, এটা পাবে 0.02625 ঘন ডেসিমি, এটা পাবে। এবার এবার কী বার হয়েছে? বলেছে দেশলাই বাক্সের উচ্চতা বার করতে বলেছে। ধরি একটি দেশলাই বাক্সের উচ্চতা 8 সেন্টিমিটার। এখন আয়তন সমান কি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এর আয়তন মানে 0.02625 ঘন ডেসিমি, এটা আমরা পেয়ে গেছি আগে। আর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা করলে এটা আমি পাচ্ছি। তাহলে এখানে আমি ডেসিমিটার, যে 1 ডেসিমিটার জায়গায় 10 সেন্টিমিটার তার কিউব বসিয়েছি, মানে ডেসিমিটারের জায়গায় আমি এটা বসিয়েছি 10 সেন্টিমিটার বসিয়েছি। 1 ডেসিমিটার মানে 10 সেন্টিমিটার তার কিউব বসিয়েছি, দিয়ে আমি পাচ্ছি এখানে 1000, এটা 1000 দিয়ে গুণ করলে, আমি সিম্পলিফাই করলে এটা পাচ্ছি, যে এটা আছে এটার সঙ্গে 1000, 10 কিউব মানে 1000, এটা দুটো গুণ করলে আমি এটা পাচ্ছি। ফাইনালি আমি এইচ পাচ্ছি 1.55। অতএব একটি দেশলাই বাক্সের উচ্চতা হচ্ছে 1.5 সেন্টিমিটার। এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আগামী দিনে পরের অঙ্কগুলো দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।